এবার আমরা পার্ট 2 টা দেখি। পার্ট 2 তে হচ্ছে সবসময় ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র একটা ওয়ার্ড আপনার লিখতে হবে এবং এক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে আপনার নাউন থাকে। অ্যান্সার হবে হচ্ছে নাউন। সব সময় এটা মোস্ট অফ দ্য টাইম অ্যান্সার নাউন হয়। সো আমাদের যেটা করতে হবে যে কি নিয়ে কথা বলছে, এখানে অনেক বড় একটা স্পিচ থাকে, যে কোনো একটা সায়েন্টিফিক ইনভেনশন অথবা কোনো একটা এনভায়রনমেন্টাল প্রবলেম অথবা প্রবলেম সলভিং, এই টাইপের কোনো একটা টপিক নিয়ে ওরা কথা বলে। সো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি সবসময় যেটা বলেছি যে ব্ল্যাঙ্কের আগে, গ্যাপটার আগে কি আছে সেটা আমাদের জানতে হবে। এটা কি প্রিপোজিশন নাকি এরপরে কি ওয়ার্ড হবে সেটা আমাদের আগে থেকে মাথায় রাখতে হবে। সো আমরা এটা কিভাবে পড়বো, এখানে আমরা দেখে নিব যে Stoicism is still relevant today because of its dash appeal. Ancient Stoics, এখানে আচ্ছা কত সালে হয়েছে এটা এটা লেখা আছে, the Stoics idea are surprisingly well known despite not being intent for dash। আচ্ছা ফর আছে এখানে একটা প্রিপোজিশন, ডিসপাইট এখানে কোন একটা নেগেটিভ একটা সেন্টেন্স বলবে। তো স্টোইক প্রিন্সিপালস, কি প্রিন্সিপালস আছে ওদের মধ্যে এটা একটু দেখি। হ্যাপিনেস কুড বি অ্যাচিভড বাই লিডিং আ ভার্চুয়াস লাইফ, কন্ট্রোলিং ইমোশনস ওয়াজ এসেনশিয়াল। তারপর Epictetus says that external event cannot be controlled but the dash people make in response can be controlled। আচ্ছা এখানে দুইটা কন্ট্রাডিক্টরি সেন্টেন্স বলবে। The Stoic someone who has a different view on experience which other would consider as, কি হিসেবে কনসিডার করবে সেরকম আছে। তারপরে এখানে একটা আর্টিকেল আছে, আমি দেখেন এখানে হাইলাইট করে দিয়েছি কোন জায়গাটা আপনার ভালো মতো ফোকাস করতে হবে। তারপরে অ্যাডাম স্মিথস আইডিয়া অন ড্যাশ, কোন অ্যাডাম স্মিথ কোন একটা আইডিয়া নিয়ে কোন একটা বিষয়ের আইডিয়া নিয়ে কথা বলবে। সাম অফ টুডেজ political leaders are inspired by Stoics। তারপর হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি নিয়ে কথা বলবে, দ্য ট্রিটমেন্ট ফর ড্যাশ বেসড অন আইডিয়াস ফ্রম, মানে কোনো কারো একটা ট্রিটমেন্টের কথা বলবে যেটা কিনা স্টোইসিজমের কি বলে আইডিয়ার উপর বেস করে তৈরি করা হয়েছে ওই ট্রিটমেন্টটা। সো পিপল learn to base their thinking on dash। ইন বিজনেসের কোন একটা অবস্টিকেলস আইডেন্টিফাই করার কথা বলবে। তারপর হচ্ছে রিলেভেন্স টু ইট রিকোয়ার্স আ লট অফ, কোন একটা বেশি পরিমাণে প্রয়োজন হয় এমন কোনো কিছু নিয়ে একটা কথা বলবে। এই যে আমি পড়ে ফেললাম কিন্তু এত কম সময় পাবেন না আপনারা, আর একটু বেশি সময় পাবেন সেকশন 4 এর জন্য। তো আমরা এখন স্টার্ট করি। আমি অডিওটা চালু করছি। Specifically, I am referring to Stoicism, which in my opinion is the most practical of all philosophies and therefore the most appealing। এই যে এখানে বলেই দিল কি, because of its practical, it's the most practical of all philosophies। সো এইটা হচ্ছে স্টিল রিলেভেন্ট, আজ পর্যন্ত এটা রিলেভেন্ট কেন, বিকজ অফ ইটস প্র্যাকটিক্যাল অ্যাপিল, এটার প্র্যাকটিক্যাল কার্যক্রমের জন্য এটা বেশি রিলেভেন্ট আজ পর্যন্ত। ঠিক আছে, তারপরেরটাতে যাই। Stoicism was founded in ancient Greece by Zeno of Citium in the early 3rd century BC, but was practiced by the likes of Epictetus, Cato, Seneca, and Marcus Aurelius. Amazingly, we still have access to these ideas, despite the fact that the most famous Stoics never wrote anything down for publication. Cato definitely didn't. Marcus Aurelius. Okay, এখানে একটু আমরা দেখি ওভারটি। আচ্ছা, the Stoics idea are surprisingly well known despite being not intended for। এখানে ওরা বললো কি যে despite the fact that, এখানে দেখেছেন despite ওয়ার্ডটা ওরা সেম টু সেম বলেছে। Despite the fact that the most famous Stoics never wrote anything down, সে এমন কোনো কিছু মানে সে কোনো কিছুই পাবলিকেশনের জন্য লেখে নাই। ডিসপাইট নট বিং ইন্টেন্ডেড ফর, ইন্টেন্ডেড এখানে কি দেয়া আছে, দ্যাট হ্যাজ নেভার বিন
written for anything down for publication. So most famous Stoics never wrote anything down for publication. So 32 এর answer হবে হচ্ছে publication. Aurelius never intended his meditations to be anything but personal. Seneca's letters were, well, letters, and Epictetus's thoughts come to us by way of a note-taking student. Stoic principles were based on the idea that its followers could have an unshakable happiness in this life, and the key to achieving this was virtue. The road to virtue, in turn, lay in understanding that destructive emotions like anger and jealousy are under our conscious control. They don't have to control us, because we can learn to control them. In the words of Epictetus, external events I cannot control, but the choices I make with regard to them as the choices people make in regard to that. এই যে এখানে বললো কিন্তু Epictetus said that external event cannot be controlled, but the choices. 33 এর answer হবে হচ্ছে choices. different perspective on experiences which most of us would see as wholly negative. A Stoic transforms fear into caution, pain into transformation. ওকে, সো এখানে 34 এ কি বললো? আচ্ছা, কোয়েশ্চেনটা আবার একটু দেখি। The Stoic is someone who has a different view on experiences. এক্সপেরিয়েন্সের উপর ওনার একটা ডিফারেন্ট ভিউ ছিল, which theirs would considered as, যেখানে এটা কনসিডার করা হয়েছে কি দেখি, who has different perspective মানে কি ভিউ, different perspective on experiences which most of us would see as wholly negative. So এটাকে consider see as, এটাকে লেখা হচ্ছে কি considered as negative. 34 এর অ্যান্সার হবে হচ্ছে নেগেটিভ। সো আমরা এভাবেই করে অ্যান্সার গুলো বের করতে পারি। সো আপনারা বাকিগুলোর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আপনাদের যদি যে কোনো ধরনের ইনকোয়ারি অথবা যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা কোনো পার্টের সলভ ভিডিও যদি প্রয়োজন হয়, কমেন্ট করে আমাকে জানাবেন।